আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2006 সালে আমার বিজিবির এক সদস্যের সঙ্গে বিয়ে হয়। যেই পরিবারের সারা বাংলাদেশ সে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যে একটি পরিবারে 20 জন বিজিবির চাকরিজীবী, অথচ আমার শ্বশুরবাড়ির একটি পরিবারে 22 জন সরকারি বিজিবিতেই চাকরিজীবী, সবাই চতুর্থ কর্মচারী। এতগুলো চাকরি নেওয়া সম্ভব হয়েছে একমাত্র আমার শাশুড়ি শ্বশুর, তারা কুফরি বিদ্যা ভারতে তান্ত্রিক কালো জাদু বলে, আর আমাদের কোরআনের আরবি ভাষায় কুফরি জাদুবিদ্যা বলে বা তাবিজ তোমার বলে। এগুলো সাথে রাখে যেই অফিসারের বাসায় কাজ করে তাদেরকে যে কোনো অনুরোধ করে কিছু বললেই তারা সেই কথাটা মায়া লেগে যায়, তাদের বশে চলে আসে এবং চাকরি দেয়। এইভাবেই এতগুলো চাকরি নেওয়া সম্ভব হয়েছে। আমার শ্বশুরবাড়ির 7 থেকে 8 জন তাদের প্রথম স্ত্রীদের ছেড়ে দিয়ে দ্বিতীয় বিবাহ করে, আবার অনেকের চাকরিও চলে যায়। আমার স্বামীও 2016 সালে সে আর্মি অফিসারদের পোশাক পরে ফেসবুকে অন্য আরেকটি মেয়েকে বিয়ে করে। আমার বিয়ে তো 6 সালে, কিন্তু 14 সালে তাদের অত্যাচারে, মানসিক অত্যাচার ও শারীরিকভাবে মার ধরে আমাকে পাগল বানিয়ে ফেলে। পাগল বানানোর পর তারা আমাকে ডিভোর্স দিয়ে দেয় 19 সালে। তো আমি চেয়েছিলাম আমার 3টা নাবালক সন্তান। বিজিবির মধ্যে আমি অনেক যুক্তি পেশ করে বলেছিলাম যে এই পাগল অবস্থায় আমি কোথায় যাব, আমার 3টি নাবালক সন্তান নিয়ে আমি নামের উপরে ওর সংসারটি করতে চাই, ও দ্বিতীয় বউ নিয়ে সংসার করুক। বিজিবি আমার কোনো কথাই শোনেন নেই। তারা তাদের কর্মচারীকে অকালীন অবসরে পাঠায় দেয়। অবসরে পাঠায় দিলে আমার স্বামী তার পেনশনের টাকাগুলো পাওয়ার জন্য আমার বড় 2 ছেলেকে তার সাথে নিয়ে যায়। ছোট্ট 3 নম্বর মেয়েটিকে নেয় না। বিজিবির মধ্যে আমি অনেক অনুরোধ করি যেন এই 3 নম্বর মেয়েটিকে খরচ ভরণ পোষণ দেয়। বিজিবিরা কোনো কথাই আমার কর্ণপাত করে না। অনেকগুলো দরখাস্ত দিয়েছি আমি নিজেও বিজিবির পিলখানায় গেছি, গিয়ে অনুরোধ করছি। তারা আমার মেয়েটিকে খরচ দেয়নি। 2019 সাল থেকে 21 সাল থেকে এখন 2025 সাল। আমি তো 2014 সাল থেকেই পাগল হয়ে যাই। এখনও এই বছর এই 25 সালেও আমি পাগল হয়েছি। তো বছরে 1-2 বার আমি পাগল হয়ে যাই। 1 থেকে 1.5 মাস পাগল থাকি, তারপরে সুস্থ হই। তো আমার এই জন্যই কোনো চাকরি বাকরি থাকে না। আমার যে জীবনটা নষ্ট করেছে আমার শ্বশুর শাশুড়ি, তাদের জন্য আমি কোনো ন্যায় বিচারও পাচ্ছি না। কারণ আমি এতই দরিদ্র পরিবারের মেয়ে যে মামলা চালানোর মতন টাকা আমাদের নেই, আর লিগ্যাল এড থেকে তেমন একটা বিচার ব্যবস্থা ভালো না। একটা মামলা করেছি যৌতুকের, সেই মামলাটাও 4 বছর ধরে চলছে, এখনো রায়ই হয় না। উকিল বিভিন্নভাবে চালাকি করছে। শুধু তাই আমার সঙ্গে তাই না, আসলে কি বলবো বাংলাদেশের দুর্নীতির কথা। বাংলাদেশের এখন যে প্রান্তেই যাই শুধু সবাইকে দুর্নীতি করতে দেখি। কোথাও ন্যায় আর ইনসাফ, কোরআনের আয়াতের অনুসারে, কোরআনের আদর্শ অনুসারে চলার কোনো ব্যবস্থাই দেখি না কোথাও। যদি দেখতাম, আসলে বলতেও ভয় লাগে। দরিদ্র মানুষ, কাদের বিরুদ্ধে বলবো। তবুও যেহেতু মরতে একদিন হবে, এই চ্যানেলটি খুলেছি এইগুলোই বলার জন্য। এক একটা স্টেপ গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে
যেহেতু আমি স্মৃতিহারা, আমার জন্য সব কাজই অনেক কঠিন। আমি সহজেই কোনো কাজ আর দ্রুত পারি না। যেই কাজগুলো আমি আগে অনেক দ্রুত মনে রাখতে পারতাম এবং দ্রুত করতে পারতাম, এখন সব কাজই আমার করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। এই মোবাইলটি আমার প্রতিবন্ধী ঋণ তুলে কেনা। আমার পরনের পোশাকটাও আমার নিজের না, অন্যের। আমি 2021 সাল থেকে দিনের পর দিন খেয়ে না খেয়ে আছি। বিজিবি থেকে যদি ন্যায় বিচার পাইতাম তাহলে এরকমটি হইতো না। তারা আমার ওই তালাক ডিভোর্স দেওয়ার স্বামীকে কিভাবে বলে আমি জানি না, প্রাক্তন স্বামী বলি। আমার প্রাক্তন স্বামী 2 ছেলেকে নিয়ে যায় আর একটি মেয়ে আমার কাছে রাখে। মেয়েটির খানা খরচ যদি বিজিবি দিত তাহলে আমার এই দুর্দিন আসতো না। কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ির অনেকেই চতুর্থ কর্মচারী, অথচ বিজিবির সৈনিকদের ছবি তুলে অনেক অপকর্ম করছে। তার একটি রিপোর্ট দেওয়া হয়েছে, 19 সালেও দিয়েছি, সেটার কোনো গুরুত্ব দেয়নি বিজিবি। যদি দিত তাহলে 25 সালেও তাদের ঘরের দেয়ালে সেই ছবিগুলো টাঙানো থাকতো না। 12 নভেম্বর 2025 সালেও একটা দরখাস্ত দিয়েছি আমি 2টি প্রসঙ্গে। একটি হয়েছে আমার মেয়েটির ভরণ পোষণ যেন বিজিবি থেকে দেওয়া হয়। দ্বিতীয়টি হয়েছে তারা যে চতুর্থ কর্মচারী হয়ে সৈনিকদের ছবি ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ করতেছে। অর্থাৎ আমার শ্বশুরবাড়ির সবাই এখন মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়ে গেছে। এই দরখাস্তের মধ্যে প্রমাণ সহকারে এবং সাংবাদিকদের জানা তাদের পরিবার সম্পর্কে সেই সাংবাদিকের নাম সহকারে উল্লেখ করে দিয়েছি। তারপরও বিজিবি আমার মেয়েটির কোনো ভরণ পোষণ দিচ্ছে না। আমাকে যদি আমার শ্বশুরবাড়ির তারা সুস্থ অবস্থায় ছেড়ে দিত তাহলে আমি কোনো চাকরি বাকরি করতাম। যেহেতু তারা আমাকে 2014 সালে পাগল বানায় ফেলে, বিজিবি আমার স্বামীকে চাকরি থেকে বরখাস্ত না করে পারত আমার স্বামীর রেশন বেতন আমার নামে করে দিতে, কিন্তু বিজিবি এই ইনসাফপূর্ণ বিচারটি করেনি। আমাকে আমার মেয়েকে রাস্তায় দাঁড় করে দিয়েছে। মানে তারা তো অপরাধীরা অপরাধ করবেই। সারা বাংলাদেশের যেখানেই যান অপরাধীরা অপরাধ করবেই, কিন্তু আমরা সুস্থ জ্ঞানী, মানে আমরা বলতে যারা বিচার করেন, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এবং তৌফিক দিয়েছেন, তারা যে ন্যায় বিচার করছে না, যার জন্য অপরাধ বাংলাদেশে কি পরিমাণ বাড়ছে তা বলার সীমা নাই। সারা বিশ্বে করোনা এসেছে। গত 12 নভেম্বরের পরের শুক্রবার সারা দেশে ভূমিকম্প আসছে বাংলাদেশে। আসলে আমাদের এই দেশে আরও অনেক দুর্যোগ বিপদ আসবে, এই জন্যই যে অসংখ্য গরিব ন্যায় বিচার পাচ্ছে না, যারা ক্যামেরার সামনে আসার সামর্থ্য নাই, তাদের অন্তরাত্মা শুধু কাঁদছে আর আল্লাহকে ডাকছে। বিজিবি আমার মেয়ের কোনো ব্যবস্থা নেয়নি। তারা কি করছে, তারা আমার ডিভোর্স দেওয়া স্বামীর 10-15 লাখ টাকা যে পেনশন পেত, সে পেনশনের টাকাটা সরকারিভাবে কেটে ফেলা হয়েছে, অর্থাৎ আমার স্বামী পায় নাই। অপরাধ করছে আমার সাথে, আমার 3টি নাবালক সন্তানের সাথে। তার টাকা পয়সা আমরা পাবো, আপনারা না পেয়ে এই টাকা পয়সা সরকারিভাবে কাটা হয়েছে। তারপর অপরাধ করছে বিজিবি, জিপির সবগুলো টাকা আমার স্বামীর হাতে তুলে দিয়েছে। আমার যে একটা নাবালক 3 বছরের মেয়ের কোনো খানা খরচ কোনো কিছুই দেয়নি। বিজিবিতে আমি বারবার বলেছি, অনেক যুক্তি দিয়ে বলেছি যে এমন অবস্থা আমাকে ছেড়ে দিছে,
আমার শ্বশুর শাশুড়ি স্বামী এমন এমন এমনই চালাক, তারা দুইটা ছেলে, বড় ছেলে দুইটাকে নিয়েছে, ছেলে দুইটা চাকরি করতে পারবে, সারা যৌতুক নিয়ে বিয়ে করতে পারবে। আমার শ্বশুর শাশুড়ি আমার বিয়ে তো অনেক টাকা যৌতুক নিয়েছে, আর মেয়েটার তো যৌতুক দিতে হবে, সারা জীবন টানতে হবে, এই জন্য মেয়েটাকে নেয় নাই। বিজিবি আমার কথা কর্ণপাত করেনি। শুধু তাই না, কোর্টও যে বিচার দিছি, কোর্টের উকিলকেও বারবার বলতেছি, কেসটা দেওয়ার সাথে সাথেই বলছি, দেখেন আমার কোনো খাওয়ার ব্যবস্থা নাই, আমি স্মৃতিহারা মানুষ। তারপরও আমার মামলাটা দিনের পর দিন ঘুরাইতেই আছে, এখনো রায় হয় না। আর রায় হইলো আমি দেখি, সারাদিন তো যাই কোর্টে, যায় তো সারাদিন বসে থাকি, দেখি অসংখ্য মানুষের মামলা, তাদের ভরণ পোষণ ছেলেরা দিচ্ছে না, কোনো গুরুত্ব নাই। মানে বাংলাদেশের বিচার ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আর কি বলবো। কেউ ন্যায় বিচার, পয়সাওয়ালারা কেমন ন্যায় বিচার পাচ্ছে জানি না, কিন্তু দরিদ্রদের আসলে সূক্ষ্ম বিচার হয় না বলেই ঘরে ঘরে অন্যায় বেড়ে গেছে। আমার মেয়েটির কিছুদিন আগে টাইফয়েড জ্বর হয়, আরও অনেকগুলো রোগ ধরা পড়ে। এখানে সেই রিপোর্ট 2020-11 মানে গত মাসের 20-11-25 সালের রিপোর্ট। আমার শ্বশুর শাশুড়িকে এত ফোন করছি, 10টা টাকা দেয় নাই। পরে আমি, এক আর্মি অফিসার দয়া করে 4-5 হাজার টাকা দিছে, সেই টাকা দিয়ে আমার মেয়েটাকে টঙ্গী সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করে বাড়িতে আনছি। আমার শ্বশুর বাড়ি থেকে একটা টাকাও দেওয়া হয় নাই, আর বিজিবির থেকেও কোনো ন্যায় বিচার করেনি। এই রিপোর্টটি দিয়েছিলাম 12ই নভেম্বর। এই রিপোর্টটি দেওয়ার পরেই আমার মেয়েটা অসুস্থ হয়ে যায়। তো আমার বিজেপি থেকে এখন একটাই চাওয়া, আমার মেয়েটির বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমার স্বামী যে মাসিক বেতনটা পাচ্ছে, সেই বেতনটা যেন আমার মেয়ের নামে করে দেয়। তাহলে আমার মেয়ের পড়ালেখা, খাবার ব্যবস্থা হবে, আর বিয়েটাও যেন আমি দিতে পারি। আমার মেয়ের বিয়ের আগ পর্যন্তই আমার প্রাক্তন স্বামীর বিজিবির মাসিক বেতনটা আমার মেয়েকে দিবে। যখন আমার মেয়ের বিয়ে দেওয়া হয়ে যাবে, তখন আবার মাসিক বেতন আমার স্বামী নিয়ে যাবে। সেই তার মরণ পর্যন্ত এই টাকা ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নাই। আর যেহেতু আমার ডিভোর্স হয়েই গেছে, সেহেতু আর এখন সন্তান, ছেলে দুইটা তো বড় হয়েই গেছে। যে সন্তানের জন্যই সংসারে মিল চেয়েছি, সেই মিলটা তো হলোই না। তো আল্লাহ যেভাবে আমাকে চালায়, সেইভাবেই আমার জীবন চলবে। আর তার সংসারে আমি নতুন করে যেতে চাই না। যেহেতু তারা ইচ্ছা করে এত বছর নেয়নি, তো এখন আমি আর আমার মেয়েটাকে তাদের কাছে দিতে যাচ্ছি না। ছেলে দুইটাকে নিচে লেখাপড়া করায়নি, তাদের পরিবারের সবগুলো লোকই নেশার সাথে, সন্ত্রাসের সাথে যুক্ত। এখন আমার ছেলে দুইটাই বাকি আছে। ভবিষ্যতে আল্লাহই জানে আমার এই ছেলে দুইটাও কোন পেশায় যুক্ত হয়ে যায়। এখনও আল্লাহর কাছে কাঁদি যেন আমার ছেলে দুইটা সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত না হয়, যেন তারাও ভালো কাজ করতে পারে, ধর্মের পথে থাকতে পারে। আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, যেন আমি বিজিবি থেকে ন্যায় বিচারটি পেতে পারি। আপনাদের শেয়ারের কারণেই অনেক মানুষ জানবে এবং আমার ন্যায় বিচার পেতে সহজ হবে। এবং আমার শ্বশুরবাড়ি থেকে যে আমাকে মারধর করে পাগল বানিয়ে ফেলছে, এর মেডিকেল সার্টিফিকেট আছে, অথচ আমি কোনো কোর্ট থেকে এর বিচার মামলাই নেয়নি। তারপরে মনে হচ্ছে যৌতুকের মামলায় আমি কোনো সুরাহা পাবো না, কারণ আমার স্বামীরা প্রচুর পরিমাণে মামলায় টাকা ঢালছে। আর
ডিফোজের মহারানা তখনকার সময়ে 50,000 টাকা দিছে। এখন যদি এটার মামলা করি 50,000 টাকাই পেয়ে যাব। তো এই যে আমার শ্বশুরবাড়ির সবাই সন্ত্রাসী কার্যকলাপ করে এবং বুক ফুলিয়ে সাহসের সঙ্গে গর্ব করে বলে যে অন্যায় করা অনেক সহজ, আমাকে মাথায় কোপ দিয়ে কেটে ফেলে আর বলে যে মা তোকে খুন করে 50,000 টাকা দিয়ে দিলেই মামলা শেষ। সত্যি বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে সন্ত্রাসী করতে এখন আর কেউ ভয় পায় না, যার জন্য আমার শ্বশুরবাড়ির সবাই এখন সন্ত্রাসীতে যুক্ত হয়েছে। কারণ সন্ত্রাসীদের এখন তেমন ন্যায় বিচারই নাই, নেশাখোরদের ন্যায় বিচার নেই। যেই মানে খারাপ পথে চলছে, থানায় কোর্টে কিছু টাকা দিচ্ছে আর মানে মুক্তি পেয়ে যাচ্ছে, যার জন্য সমাজের এমন কোনো জায়গা বাদ নাই যে অপরাধ ছাড়া। এই দেশটাকে ভালো করতে আমাদের সবার সাহায্য প্রয়োজন। আমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করি, মানি, তাদের আর চুপ থাকলে হবে না, সবার একজোট হতে হবে এবং এই দুর্নীতি, নেশা, সন্ত্রাসী, ধর্ষণ ইত্যাদি সন্ত্রাসী মানে যাবতীয় পাপাচারের কর্মগুলোতে এক হয়ে লড়াই করতে হবে। তবেই আমরা সৌদি আরব বা আমরা এক দেশের তুলটা দেখে ভালো হব, কিন্তু যে দেশটি সবচেয়ে ভালো সেই দেশ কার অনুসরণ করছে। তো আমরা চাইব যে ভালো এক দেশ থেকে দেখে আমরা তো ভালো হবই, তার চেয়ে ভালো যেন হইতে পারি নিজের থেকে, সেই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। এই পেজে আমি 10টার বেশি ন্যায় বিচারের আয়াত লিখে দরখাস্তর সাথে যুক্ত করে দিয়েছি। এখান থেকে একটি আয়াত বলি, সেটা হলো আন-নিসার 135 নম্বর আয়াত। সেই আয়াতে আছে, হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠ থাকো, আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবে এবং নিজেদের ও পিতামাতা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও তোমরা সেই ন্যায় বিচারটি করবে। অথচ আমরা কি করি, সাধারণ কর্মচারীকেই বাঁচিয়ে নিই আর নিজেদের হলে কি করি। শুধু তাই নয়, এখানে লেখা আছে আল্লাহ শুধু সত্যিরই বন্ধু, সে বিত্তবান হোক বা দরিদ্র হোক, কোনো পাপাচারী বন্ধু নয়। আল্লাহ পাপ করতে নিষেধ করেছেন, আমরা যেন পাপ মুক্ত করে এই দেশটি সুন্দর করে গড়তে পারি সেই প্রতিজ্ঞাই করব। সবাই আমার জন্য দোয়া রাখবেন আর ন্যায় বিচার যেন আমি পাই, এই প্রত্যাশায় আপনাদেরকে বলছি। বেশি বেশি শেয়ার করুন যেন এই ভিডিওটি অনেক মানুষের মধ্যে পৌঁছে যায় এবং আমি আমার মেয়ের ন্যায় বিচারটা পাই।